আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বাংলা ইশারা ভাষা দিবস। শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষ ইশারার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে। তাদের এই ভাষাকে স্বীকৃতি দিয়ে প্রতিবছর 7ই ফেব্রুয়ারি পালিত হয় বাংলা ইশারা ভাষা দিবস। ইশারা ভাষা বা সাংকেতিক ভাষা বা প্রতীকী ভাষা বলতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে হাত ও বাহু নাড়ানোর মাধ্যমে যোগাযোগ করার পদ্ধতিকে বোঝায়। অনেকেই ইশারা ভাষা ব্যবহার শুরু করেছেন। শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের বৈচিত্র্যময় জীবনে প্রকাশ ঘটে এই ভাষার মাধ্যমে। এছাড়া অটিস্টিক, নিউরোলজিক্যাল ডিজর্ডার ও বুদ্ধি প্রতিবন্ধীদের অনেকে ইশারা ব্যবহারের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে থাকেন। দিবস উপলক্ষে আজ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী সহ 150 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সমাজসেবা অধিদপ্তর এবং জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজন করে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে সিলেটে আজ সম্পন্ন হয়েছে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের প্রথম পর্ব। শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর আয়োজন করে। সিলেটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে সিলেট নগরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নূরে আলম। উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হয় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের নির্ধারিত পরীক্ষা। এতে 2 ক্যাটাগরিতে 473 জন শিক্ষার্থী অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় মূল্যায়ন ও ফলাফল ঘোষণা এবং প্রশ্নোত্তর পর্ব ও উন্মুক্ত আলোচনা। প্রতিযোগিতায় সিলেট থেকে 2 ক্যাটাগরিতে 20 জন ঢাকায় চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছেন। অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড আগামী 12 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মুবাশ্বের মুনেম বলেছেন, জুলাই পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে সবার চাহিদা পরিবর্তনে আমরা আগের চর্চা থেকে বের হতে চাই। তাই সবার মতামতের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনে পরিবর্তন আনতে চাই। তিনি গতকাল সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অংশীজনের ভাবনা শীর্ষক মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সম্পর্কে নেতিবাচক ধারণা পরিবর্তন করা দরকার। এতে বিশেষ অতিথি ছিলেন কমিশনের সচিব ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভুইয়া। স্বাগত বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। এতে বিশেষ পরীক্ষা অংশগ্রহণকারী এবং প্রস্তুতি গ্রহণকারী শিক্ষার্থী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকগণ অংশ নেন। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর আয়োজন করে। সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল দুয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবে শীতবস্ত্র বিতরণ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু। বিশেষ অতিথি ছিলেন দুয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সুশান্ত কুমার সিংহ। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে শালগমের বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার 7 উপজেলায় শালগম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 514 হেক্টর। কিন্তু অন্যান্য ফসলের তুলনায় শালগমের চাহিদা ও বাজার দর বেশি থাকায় কৃষকরা আগ্রহী হয়ে লক্ষ্যমাত্রার চেয়ে 253 হেক্টর বেশি জমিতে শালগম চাষ করেছেন। গত রবি মৌসুমের তুলনায় চলতি মৌসুমে 248 হেক্টর জমিতে শালগম চাষ করা হয়েছে। কৃষকরা গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শালগম বাজারজাত শুরু করেছেন। ইতিমধ্যে চাষকৃত অর্ধেক জমি শালগম বিক্রয় করা হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত শালগমের চাহিদা বেশি থাকায় প্রতি কেজি 45 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে চাষিরা লাভবান হচ্ছেন। এই পরিমাণ জমি থেকে 6,974 মেট্রিক টন শালগম উৎপাদিত হবে। খেলার খবর ফুটবল। সিলেট বিভাগীয় পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বালক অনূর্ধ্ব 17 আজ থেকে শুরু হয়েছে। সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজন করে। উদ্বোধনী ম্যাচে হবিগঞ্জ জেলা অনূর্ধ্ব-17 বালক ফুটবল দল 2-1 গোলে সুনামগঞ্জ জেলা বালক অনূর্ধ্ব-17 ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয় এবং হবিগঞ্জ জেলা অনূর্ধ্ব-17 বালিকা ফুটবল দল 2-0 গোলে সুনামগঞ্জ জেলা বালিকা অনূর্ধ্ব-17 ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 40 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা সংবাদ।